নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে মাটির গভীরে গরমে ও তাপে গ্রানাইট পরিবর্তিত হয়ে উত্তরটা লিখবে নিস তৈরি হয়, অপশান বি। দিয়ে দেখো উত্তরটা হবে বেগ হলো একটি লব্ধ রাশি, অপশান সি। 3 দেখো এসআইতে ওজনের একক, উত্তরটা লিখবে নিউটন, অপশান ডি। 4 দেখো তরলের চাপ নির্ভর করে, অপশান এ তরলের গভীরতার উপর। 5 দেখো নবীকরণযোগ্য শক্তি হলো, উত্তরটা লিখবে সৌরশক্তি, অপশান এ। 6 দেখো ভর ডিভাইডেড আয়তন ইকুয়াল টু কত, উত্তরটা লিখবে ঘনত্ব, অপশান সি। 7 দেখো এসআইতে আয়তনের একক, উত্তরটা লিখবে ঘনমিটার, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 8 দাগে কোনটিতে ফসিল দেখতে পাওয়া যায়, উত্তরটা লিখবে বেলে পাথর, অপশান সি। 9 দেখো সিএনজি তৈরি হয়, উত্তরটা লিখবে প্রাকৃতিক গ্যাসকে শোষিত করে, অপশান ডি। 10 দেখো মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো, উত্তরটা লিখবে 4টি, অপশান ডি। 11 দাগে দেখো বল ও সকেট সন্ধি দেখা যায়, উত্তরটা লিখবে কোমরে, অপশান সি। 12 দাগে দেখো হিমাটাইট আকরিকে লোহা মৌল থাকে, উত্তরটা লিখবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি বাক্যে উত্তর দাও, কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়, উত্তর লিখবে তামা ও দস্তার মিশ্রণে। দিয়ে দেখো 1 মিটারে 1000 গুণ কত, উত্তর লিখবে 1 কিলোমিটার। 3 দেখো টারবাইনের কাজ কি, দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 90। দেখো টারবাইনের কাজ কি, দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঠ্য বইতে 90। পরবর্তী প্রশ্ন দেখো 4 ম্যাগমা কি, দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। ম্যাগমা কি, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই থেকে দেখাবো, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 55। পরবর্তী দেখো কি আছে, 5 এসআইতে তড়িৎ প্রবাহের একক, উত্তরটা লিখবে অ্যাম্পিয়ার। 6 দেখো একটি চৌম্বক পদার্থের নাম লেখো, উত্তরটা লিখবে লোহা। তারপরে দেখো 7 হৃৎপিণ্ডের পেশিকে কী বলে, উত্তরটা লিখবে হৃৎপেশি। তারপরে দেখো 8 কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, উত্তরটা লিখবে ব্যারোমিটার। 9 দেখো পাস্কাল কোন ভৌত রাশির একক, উত্তরটা লিখবে এসআই চাপের একক। 10 দেখো বুক ও পেটের মাঝে কোন পর্দা থাকে, উত্তরটা লিখবে মধ্যচ্ছদা পর্দা থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, একদিকে জীবাশ্ম জ্বালানি কাকে বলে ও কেন, দেখো এই প্রশ্নের উত্তরটি দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্যবই পৃষ্ঠা নম্বর হচ্ছে 61। পরবর্তী প্রশ্ন দেখো, পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়, দেখো এই প্রশ্নের উত্তরটি দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 62। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তামার প্রধান আকরিকের নাম কি, উত্তরটা লিখবে কপার গ্লান্স। যারা রাংঝাল কি, দেখো রাংঝাল কি, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 59। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগে, যার প্রশ্ন মান হচ্ছে 3। কি আছে, গড় সৌরদিন কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর গড় সৌরদিন, দেখো গড় সৌরদিন কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 69। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অতি সূক্ষ্ম সময় নির্ধারণ করার জন্য কোন ঘড়ি ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে ডিজিটাল স্টপওয়াচ। দিয়ে দেখো দুটি কাগজের মাঝে ফু দিলে কীভাবে বার্নৌলির নীতি কার্যকরী হয়, লেখো, দেখো প্রশ্নের উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, না সরি এখান থেকে আরেকটু অংশ আছে,
ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জল ও খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কী কী ব্যবস্থা আছে? উত্তরটা লিখবে লালায় লাইসোজোম ও পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 4 দেখো, জলের সমুচ্চশীলতা ধর্ম একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এটা লিখবে, এই পর্যন্ত লিখবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্যবইতে পেয়ে যাবে 102 নম্বর পেজে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 কোন বস্তু, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে দেখো 30 আর 15 বর্গ কিমি। হ্যাঁ, আয়তন হবে 30 আর ক্ষেত্রফল হবে 15 বর্গ কিমি। আচ্ছা, পরটা দেখো, রক্তের উপাদানগুলি কী কী? দেখো একটা এখানে লিখবে জলীয় অংশ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, নুন। আশা করি দেখে নিয়েছো। পরটা দেখো, দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? এই প্রশ্নের উত্তরটি দেখাবো তোমাদের পাঠ্য বইতে। দ্বিপত্র কপাটিকা দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই পৃষ্ঠার নম্বর হচ্ছে 108। পরবর্তী দেখো কি আছে, শক্তি কয় প্রকার ও কি কি? দেখো এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইতে। শক্তি কয় প্রকার ও কি কি? দেখো এখানে দেওয়া আছে শক্তি হচ্ছে 8 প্রকার। ঠিক আছে, দেখে নাও এই 8 প্রকার। পরবর্তী দেখো কি আছে, মাইক্রোফোনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তরটি লিখবে শব্দ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী দেখো, হিঞ্জ সন্ধি কাকে বলে? হিঞ্জ সন্ধি কাকে বলে? হ্যাঁ, হিঞ্জ সন্ধি কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, হিঞ্জ সন্ধি তোমরা পুরোটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পৃষ্ঠা নাম্বার 124। পরবর্তী দেখো, এটি দেহের কোথায় কোথায় দেখা যায়? উত্তরটি লিখবে হাঁটুতে বা কনুইতে। 9 দেখো কি আছে, এখানে বলেছে নিম্নোক্ত ক্ষেত্রগুলি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আচ্ছা, এ আছে, এ দাগের উত্তর হবে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে। বি দেখো, পুরাচুন বাটিতে নিয়ে তাতে জল ঢালা হলো, এটা হবে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর। 10 দেখো কি আছে, খাদ্য শৃঙ্খল কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখে, খাদ্য শৃঙ্খল কাকে বলে? দেখো উত্তরটি তোমরা ঠিক লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে খাদ্য শৃঙ্খল, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 93। পরবর্তী প্রশ্ন দেখো, লিন্ডেম্যানের 10% সূত্র। দেখো এটাই তোমাদের শেষ প্রশ্ন এই সেটের। দেখো লিন্ডেম্যানের 10% সূত্র দেখে নাও, পাঠ্য বইয়ে সুন্দর করে দেওয়া আছে এই ছকে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 95। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।